খাবার দাও তো। যখনকার হলো যে আপনাদের পাড়াতে দিতে আসে তখনকার অনেক শক্ত হয়েছিল, খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, থামতে পারছিলাম না। আমাদের খাবার আগে অনেক ভালোই ছিল, এখন কয়েকদিন ধরে একটু শক্ত আসছিল। আজকে প্রচণ্ড পরিমাণে হাতে ধরতেই গুঁড়া হয়ে যাচ্ছিল। পেটের মধ্যে খুব জ্বালা হচ্ছিল, চোখ জ্বলছিল। পাউরুটিটা খেয়ে আমার অনেক পেট ব্যথা হয়ে তখন আমরা এখানে ফেলে গেছি। আমরা রেখেছি, আমাদের পাউরুটি খুবই খারাপ আসছে আর শক্ত আসছে, আর যখনই আমরা খাচ্ছি তখনই গ্যাস লাগছে আর ভুরভুর যেমনি আমরা লাচ্ছি তেমনি পাউরুটিটা ভেঙে যাচ্ছে। খাবারটা অনেক খারাপ, এই জন্য খাবার উপযোগিত হচ্ছে না, এই জন্য সবাই এখানে খাবারটা ফেলে গেছে। এই জন্য আমরা হয়েছে খাবারটা হাতে নেওয়ার সময় খাবারটা খাবার উপযুক্ত হচ্ছে না। খাবারটা যখন প্রথমে সরকার এখানে দিচ্ছিল বাচ্চাদের, তখন খাবারের মানটা অনেক ভালো ছিল। এরকম মনে হচ্ছিল যে খাবারটা ঘিয়ে ভাজা বানটা। আর এখন কিছুদিন থেকে মেয়ে যখন নিয়ে যাচ্ছে তখন হাত দিলেই এটা যেরকম বাসি 4-5 দিনের পাউরুটি যেরকম হয় না, এরকম গুঁড়ো হয়ে যায় এবং গ্যাস পাওয়া যাচ্ছিল, একটা গন্ধ। এখানে এসে যা বুঝলাম তাতে মনে হচ্ছে খাবার মানগুলো খুব নিম্নমানের, বাচ্চাদের খেয়ে পেটে গ্যাস ফর্ম করেছে এবং অনেক পেটে ব্যথা করছে। বেশ কিছুদিন থেকেই আমরা নিম্নমানের খাবার পাচ্ছি। পাউরুটি মধ্যে মাঝে পাওয়া গেলো যে শক্ত, অনেক শক্ত, ভাঙাই যাচ্ছে না এরকম। তারপরে কয়েকদিন থেকে ছেলেমেয়েরা বলছে যে পাউরুটি খেয়ে পেট ব্যথা করছে, সেই অনেকের ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা হয়েছে বাসায় গিয়ে। তো আমরা যারা খাবার সরবরাহকারী সব দিচ্ছে তাদেরকে বলতে যাচ্ছি একের পর এক যে খাবারটার মানটা নিম্নমানের হচ্ছে, একটু তোমরা ব্যবস্থা করো। তো বলছে আমরাকে যেভাবে উপর মহল থেকে দিচ্ছে সেটাই আমরা দিচ্ছি, আমাদের করার কিছু নাই। আজকে হঠাৎ করে আবার এতই খাবারটা সফট, গতকালকে খাবার এসেছিল সফট কিন্তু স্বাদ ছিল না এবং ভিতরটা খুবই শুকনো, আর আজকের খাবার সফট আছে কিন্তু টক। বিষয়টি অবগত হয়েছি, তো অবগত হয়ে উপজেলা শিক্ষা অফিসারকে তদন্তের জন্য পাঠিয়েছি। সে সরেজমিনে বিদ্যালয়টিতে যেয়ে তদন্ত কাজ করবে এবং খাবারের মান ঠিক আছে কিনা, এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা এই বিষয়গুলো দেখবে।